মাশাল্লাহ, অসাধারণ লাগছে গরম ভাতের সাথে কারকল ভাজি। যে খাবেন সে কখনোই ভুলবেন না, এত মজাদার একটা রেসিপি হয়েছে আজকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি কাঁকরোল নিয়ে। সেটা হচ্ছে আজকে একটু অন্যরকমভাবে কাঁকরোল রেসিপি করব আমি। আর সেটার জন্য এখানে আমি 5টা কাঁকরোল নিয়েছি। আর এই কাঁকরোলগুলোকে ভালো করে ধুয়ে এটাকে আমি এভাবে পিস করে কেটে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন, একটু ভারী করে কেটে নিয়েছি। তো এখানে এখন এটার মধ্যে আমি অ্যাড করব। এখানে আমি নিয়েছি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এখন এগুলো আমি এটার মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে একটু মাখিয়ে নেব। তো কাঁকরোলটাকে আমি ভালোভাবে মশলাগুলো দিয়ে মেখে নিয়েছি। এখন কাঁকরোলটা যাতে মশলাগুলো কাঁকরোলের গায়ে ভালোভাবে সেট হয়ে যায়, সেই জন্য আমি 10 মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। দেখেন, আমি এখন কাঁকরোলটাকে ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে দিচ্ছি। তো এখন আমি এটার মধ্যে তেল ঢেলে দিব। তো আমি দিয়ে দিচ্ছি কাঁকরোলগুলো। তেলটা গরম হয়ে আসছে, কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। তো কাঁকরোলটা এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিলাম। অপর পিঠটা হওয়া অবধি অপেক্ষা করব। দুটো পিঠ একরকমভাবে হয়ে আসলে আমি এটাকে উঠিয়ে নেব। তো আমার কাঁকরোলে কিন্তু দুটো পিঠই হয়ে গেছে। এখন আমি এগুলিকে উঠিয়ে নেব। তো এখন আমার কাঁকরোল ভাজি হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব কিছু কালি জিরা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছোটো ছোটো করে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজগুলো কিছুটা লাল হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি করে রেখেছিলাম। তো আমার মশলাটা হয়ে গেছে। এখন আমি কাঁকরোলগুলো দিয়ে দিব এটার মধ্যে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাঁকরোল ভাজা হয়ে গেছে। দেখেন এমনটি হয়েছে, অনেক সুন্দর একটা কালার হয়েছে। আসলে এভাবে কাঁকরোল ভাজি করলে ভাতের সাথে আর অন্য কিছু লাগে না। চেটেপুটে হাঁড়ি ভাত শেষ করা, চেটেপুটে খেয়ে হাঁড়ি ভাত শেষ করা যায়। অনেক সুন্দর মজাদার একটা রেসিপি আজকে আমি তৈরি করেছি। দেখেন খুব সুন্দর একটা রেসিপি হয়েছে আজকে। তো গরম গরম ভাতের সাথে এইভাবে কাঁকরোল ভাজি করে খেলে আর অন্য কোনো তরকারি লাগে না, চেটেপুটে খাওয়া যায় অনেকগুলি ভাতেই। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করেছি আমি আজকে কাঁকরোল দিয়ে। তো আশা করি আপনারা সবাই বাসায় এভাবে রান্না করে ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।